নিজের বাড়িতে হামলার মুখে অভিনেতা সাইফ আলী খান। ঘরের মধ্যে ঢুকে ধারালো অস্ত্রের কোপ, চুরির উদ্দেশ্যে দুষ্কৃতীরা ঢুকেছিল এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। নিরাপত্তা এড়িয়ে কিভাবে দুষ্কৃতী ঢুকলো তা নিয়ে উঠছে প্রশ্ন। নিছক চুরির উদ্দেশ্য নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? ঘনীভূত রহস্য। পলাতক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে। নিজের বাড়িতেই হামলার মুখে পড়তে হয় অভিনেতা সাইফ আলী খানকে। একের পর এক ছুরির কোপ অভিনেতাকে। নিজের বাড়িতেই গতকাল মধ্যরাতে আক্রান্ত হন বলিউডি অভিনেতা সাইফ আলী খান। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে তাকে, এমনটাই জানা যাচ্ছে। এখন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গতকাল মধ্যরাতে হামলার মুখে পড়েন তিনি। ভোর 3টে নাগাদ লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চুরির উদ্দেশ্যে হানা বলেই প্রাথমিক অনুমান তদন্তকারী অফিসারদের। সেক্ষেত্রে বারবার করে যে বিষয়টা উঠে আসছে যে নিরাপত্তা এড়িয়ে কিভাবে দুষ্কৃতী ঢুকলো সাইফ আলী খানের বাড়িতে বা বাংলোতে, এই প্রশ্নই এখন বারবার করে উঠছে। সাইফ আলী খানকে ছুরির কোপ, প্রায় 6টি ক্ষত সাইফ আলী খানের শরীরে, এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, যার মধ্যে 2টি ক্ষত গভীর, এমনটাই হাসপাতালের সূত্রে জানতে পারছি আমরা। সৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। সৌমিতা, প্রথমেই জানবো যে অভিনেতা সাইফ আলী খান এখন তিনি কেমন আছেন? পায়েল, এখন যতটুকু জানা যাচ্ছে লীলাবতী হাসপাতালের তরফ থেকে যে ওনার সার্জারি চলছে। 6টি ক্ষত রয়েছে এবং তার মধ্যে 2টি গভীর ক্ষত এবং একটি স্পাইনের খুব কাছে, যেটাই বিপজ্জনক বলে জানা গিয়েছিল। কিন্তু হাসপাতাল তরফে এটুকুনি জানানো হয়েছে যে তিনি এখন আউট অফ ডেঞ্জার, তো ভয়ের সেরকম কিছু নেই, কিন্তু অস্ত্রোপচার চলছে। আর আরেকটা বিষয় পুলিশ তদন্তে নেমেছে, সেটা হচ্ছে যে সাইফ আলী খানের মতন তারকার বাড়িতে কি করে এত সহজে কোনো দুষ্কৃতী ঢুকে পড়লো। কারণ উনি যে অ্যাপার্টমেন্টে থাকেন সেখানে তো একদম মেইন গেট থেকে সিকিউরিটি শুরু হয়, তো এতগুলো সিকিউরিটি ক্রস করে কি করে একজন দুষ্কৃতী একদম অভিনেতা অবধি পৌঁছে গেলেন, এই ব্যাপারে তদন্ত চলছে। তবে এই মুহূর্তে এখনো এই বিষয়ে কথা বলতে চাইছে না পুলিশের তরফ থেকে। মুম্বাই পুলিশ তদন্তে আছে এবং একজন যে ঢুকেছিল জানা যাচ্ছে যে 2:30টে নাগাদ সে কোনোভাবে বিভিন্ন সিকিউরিটি ক্রস করে ঢুকে যায় সাইফ আলী খানের মানে অ্যাপার্টমেন্টের কাছাকাছি, এবং সেখানেই কিন্তু 3জন সিকিউরিটি ছিল এবং তাদের সঙ্গে, এবং সেই মুহূর্তে যে পরিচালক পরিচারিকারা ছিলেন তাদের সঙ্গে একটি বাকবিতণ্ডা শুরু হয়। এই সময়ে ঠিক সেই সময় ওখানে যখন একটা উত্তাল অবস্থা তৈরি হয়, সাইফ আলী খান নিজেই আসেন দেখতে যে কি হয়েছে বিষয়টা, এবং ওই কথার মাঝখানেই শুরু হয়, মানে বচসার মাঝেই শুরু হয় হাতাহাতি। এবং তখনই হঠাৎ করে ওই ব্যক্তি একটি ছুরি বার করে প্রায় 6বার কিন্তু কোপ বসিয়ে দেন সাইফ আলী খানের শরীরে, এবং তার মধ্যে 2টি গভীর ক্ষত হয়। এবং সঙ্গে সঙ্গেই তখন রাত 2:30টে, তখন সেই মুহূর্তেই তাকে নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে, এবং সকাল 5:30টায় শুরু হয় সার্জারি। সেই সার্জারি চলছে বলেই এখনো অবধি খবর। পায়েল, সৌমিতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাইফ আলী খানের মতো হেভিওয়েট একজন অভিনেতা, হাই প্রোফাইল অভিনেতা, তার বাড়িতে এইভাবে দুষ্কৃতী ঢুকে পড়লো, তারপরে এলোপাথারি কোপানো হলো এবং 6টি আঘাত। ইতিমধ্যেই অপারেশন শুরু হয়ে গিয়েছে। সৌমিতা, নজর রাখো। ধন্যবাদ। সাইফ আলী খানের উপর হামলা, নিজের বাড়িতেই হামলার মুখে পড়েন অভিনেতা সাইফ আলী খান। গতকাল মধ্যরাতে দুষ্কৃতী ঢুকে পড়ে এবং তারপরে এলোপাথারি ছুরি দিয়ে কোপানো হয় বলেই মুম্বাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এবং শরীরে 6টি ক্ষত আছে সাইফ আলী খানের। এই হামলার জেরে 6টি ক্ষত হয়েছে এবং যার মধ্যে 2টি ক্ষত গভীর। ইতিমধ্যেই লীলাবতী হাসপাতালে অপারেশন শুরু হয়ে গিয়েছে এবং সাইফ আলী খানের টিম মেম্বাররা তারা অনুরোধ করছেন তার ভক্তদের শান্ত থাকতে। আমরা কথা বলবো, আরো আপডেট নেবো। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের আরেক প্রতিনিধি। অয়ন, বারবার করে এই ঘটনার পর যে বিষয়টা সামনে আসছে যে হাই প্রোফাইল ব্যক্তি, হেভিওয়েট অভিনেতা, তার বাড়িতে এইভাবে এক দুষ্কৃতী ঢুকে পড়লো এবং তারপরে এলোপাথারি কোপানো হলো, নিরাপত্তায় কি একটা বড়সড় ফাঁকফোকর? দেখো, এখনো পর্যন্ত যেটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একজন সন্দেহভাজন তাকে ইতিমধ্যেই আটক করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। আবারও রিপিট করছি, সঙ্গে থাকো, মুম্বাই দিকে নজর রাখবো। অশ্বিনী পান্ডে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। है। इसके अलावा
जो अलग अलग जांच और अलग अलग इलाज करने वाले डॉक्टर्स हैं वो इस वक्त उनके साथ मौजूद है और उनकी तबीयत फिलहाल स्थिर बताई जा रही है। दूसरी तरफ जो टीम जांच कर रही है, मुंबई पुलिस की 7 टीमें बनाई गई हैं सैफ अली खान पर हुए अटैक को लेकर और आरोपी की तलाश को लेकर 7 टीमें इस पूरे मामले में जांच कर रही हैं। 3 लोगों से फिलहाल पूछताछ जो है की जा रही है, जो उस वक्त घर में मौजूद थे। मेड है, इसके अलावा और अन्य 2 लोग हैं जिनसे फिलहाल पूछताछ हो रही है। मेड से जो बहस हो रही थी, क्या वो मेड को जानता है, क्या मेड से मिलने आया था क्या, और इस दौरान वो मेड के ऊपर हमला करने गया और फिर सैफ अली खान ने बीच बचाव के दौरान सैफ अली खान पर अटैक हुआ। दूसरी थ्योरी है कि क्या वो चोरी करने के इरादे से आया था, पहले मेड ने देखा और फिर सैफ अली खान ने देखा और इस बीच हमलावर ने सैफ अली खान पर अटैक किया। तो ये पूरा जो अलग अलग थ्योरी पर फिलहाल जांच चल रही है, ये तब गुत्थी पूरी तरह से सुलझेगी जब आरोपी पुलिस की गिरफ्त में होगा। फिलहाल जांच चल रही है। जांच इस बात की लेकर, पूछताछ इस बात को लेकर हो रहा है कि इतनी आसानी से যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে 7টি টিম গঠন করা হয়েছে মুম্বাই পুলিশে, 7টি দল তদন্ত শুরু করেছে এবং সৈফ আলী খানের বাড়ির 3 সদস্যকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন সৈফ আলী খানের বাড়িতে যারা কাজ করেন, তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে মুম্বাই পুলিশ এবং জানার চেষ্টা হচ্ছে যে কিভাবে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তিনি ঢুকে পড়লেন সৈফ আলী খানের বাড়িতে। এক্ষেত্রে বেশ কয়েকটি তথ্য সামনে আসছে। আবার নজর রাখবো আমাদের প্রতিনিধি রয়েছেন মুম্বাই থেকে अश्विनी पांडे। घटना के बाद तत्काल परिवार के जो अन्य सदस्य घर पे थे, उन्होंने 3:30 बजे सैफ अली को लेकर अस्पताल पहुंचे इलाज के लिए, चूँकि खून ज़्यादा बह रहा था और जो है कट के करीब 6 निशान जो है सैफ अली खान पे थे। সকাল 3:30টার সময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতা সৈফ আলী খানকে এবং রক্তারক্তি রীতিমতো 6টি ক্ষত হয়েছে শরীরে এবং যার মধ্যে 2টি ক্ষত গভীর, এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। যদিও অভিনেতা এখন স্থিতিশীল আছে এমনটাই লীলাবতী হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। অপারেশন শুরু হয়ে গিয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় জানার চেষ্টা হচ্ছে। যে দুষ্কৃতী তার বাড়িতে ঢুকেছিল, সেক্ষেত্রে কি কারণে ওই দুষ্কৃতী ঢুকেছিল, চুরির উদ্দেশ্য ছিল নাকি কোন রকম পরিচয় ছিল অভিনেতার বাড়িতে যারা কাজ করেন তাদের সঙ্গে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির, যাবতীয় তথ্যগুলো খতিয়ে দেখছেন মুম্বাই পুলিশের অফিসাররা। ইতিমধ্যেই 7টি দল গঠন করা হয়েছে। পুলিশের 7টি দল তদন্ত শুরু করে দিয়েছে। লীলাবতী হাসপাতালে চিকিৎসা চলছে অভিনেতার, অপারেশন হচ্ছে তার এবং একই সঙ্গে তদন্তও চলছে। যদিও এখনো হাসপাতাল সূত্রে যেমনটা আমরা জানতে পারছি যে অভিনেতা সৈফ আলী খান তিনি স্থিতিশীল আছেন। গতকাল মধ্যরাতে সৈফ আলী খান নিজের বাড়িতেই হামলার মুখে পড়েন। তিনি 6টি আঘাত লেগেছে তার শরীরে, এলোপাথারি ছুরি দিয়ে কোপানো হয় তাকে। সেক্ষেত্রে পুলিশ জানতে চাইছে যে এই যে ব্যক্তি এই পুরো ঘটনার পিছনে রয়েছে সে কে, তার খোঁজ চলছে। ইতিমধ্যে এই সৈফ আলী খানের বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আবার নজর রাখবো মুম্বাইতে। ये कैसे अंदर गया, क्या ये किसी को जानता था जिसकी वजह से इसका एक्सेस सैफ अली खान की उस सोसाइटी में हुई और फिर वो सैफ अली खान के घर तक पहुंचा, और अगर किसी को जानता था तो वो शख्स कौन है जिसे ये बाकायदा जानता था। चोरी के इरादे से अगर ये गया था तो जाहिर है कि छुपे तौर पर इसे जो है सोसाइटी में जाना होता और ऊपर तक जाने में काफ़ी मशक्क़त होती। तो जाहिर है कि कोई ना कोई इसे जानता ज़रूर होगा जिसको आधार बनाकर ये ऊपर गया। अब ये चोरी के इरादे से गया या फिर अटैक करने के इरादे से गया, ये तो जांच का विषय है। आरोपी के पकड़े जाने के बाद चीज़ें साफ होंगी। फिलहाल पूछताछ 3 लोगों से हो रही है और उम्मीद है कि जल्द ही जो आरोपी है वो पकड़ा जाएगा और आगे की जो जांच है, किन कारणों से ये गया था, इसकी मंशा क्या थी, ये तमाम चीज़ें साफ होंगी। মধ্যরাতে সৈফ আলী খান তিনি তার নিজের বাড়িতেই হামলার মুখে পড়েন এবং এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে। আপনাদের মনে থাকবে যে ইদানিংকাল বলিউডের প্রথম সারি অভিনেতাদের মধ্যে এমনিতে একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছে, কারণ সালমান খানকে লাগাতার তাকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা দেখেছি কিছুদিন আগে সালমান খানের বাড়ি রীতিমতো বুলেট প্রুফ কাজ দিয়ে ঢেকে দেওয়া হয়। আবার নজর রাখবো মুম্বাইতে।
বেশ কিছু বিষয় তদন্ত করে দেখছেন তদন্তকারী অফিসাররা। এক, যে দুষ্কৃতী ঢুকেছিল তার উদ্দেশ্য কি, চুরি নাকি অন্য কোনো কারণ? বাড়িতে সাইফ আলী খানের বাড়িতে যারা কাজ করেন তাদের পরিচয়, তাদের সঙ্গে কি জানাশোনা আছে ওই দুষ্কৃতীর? এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি কে, তার পরিচয় জানার চেষ্টাও করছেন তদন্তকারী অফিসাররা। বাড়িতে ঢুকে হামলা, ছুরির আঘাতে রক্তাক্ত অভিনেতা সাইফ আলী খান ভর্তি রয়েছেন লীলাবতী হাসপাতালে। তার অবস্থা স্থিতিশীল এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। অপারেশন শুরু হয়েছে অভিনেতা সাইফ আলী খানের। तक तमाम जो तस्वीरें हैं, यहाँ तक कि आसपास की बिल्डिंगों और जो स्ट्रीट पे लगे सीसीटीवी कैमरे हैं उसके जरिए भी तमाम जो फुटेज पुलिस ने ले लिया है। আমাদের প্রতিনিধি যেমনটা আমাদেরকে আপডেট দিচ্ছেন যে মুম্বাই পুলিশের 7টি দল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজে ওই দুষ্কৃতীর গতিবিধি নজরে এসেছে। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে শনাক্তকরণের কাজ চলছে এবং একই সঙ্গে এই মুহূর্তে সাইফ আলী খানের বাড়িতে যারা কাজ করেন তাদেরকে জিজ্ঞাসাবাদও চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। কিভাবে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি অ্যাক্সেস পেলেন, বাড়ির ভেতর ঢুকলেন, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে চুরির উদ্দেশ্য ছিল নাকি সাইফ আলী খানের বাড়িতে যারা কাজ করেন তাদের সঙ্গে পরিচয় ছিল এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। একদিকে যেমন তদন্ত চলছে, দ্রুত গতিতে তদন্ত চলছে, এরই পাশাপাশি হাসপাতালে, লীলাবতী হাসপাতালে চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। আজ ভোর 4টে নাগাদ ভর্তি করা হয় সেখানে এবং এখন এই মুহূর্তে অপারেশন চলছে। যদিও স্থিতিশীল আছেন অভিনেতা, এমনটাই হাসপাতাল সূত্রে জানানো হচ্ছে। এবং ইতিমধ্যেই যেমনটা আমরা জানতে পারছি যে অভিনেতা সাইফ আলী খানের শরীরে 6টি আঘাত, ক্ষত হয়েছে, যার মধ্যে 2টি ক্ষত গভীর, শিরদাঁড়ার আশপাশেও ক্ষত হয়েছে, এমনটাও লীলাবতী হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। যে বিষয়ে বারবার করে বড় আকারে সামনে আসছে তা হচ্ছে সাইফ আলী খানের মতো হাই প্রোফাইল একজন ব্যক্তি তার বাড়িতে কিভাবে এক অজ্ঞাত পরিচয় ঢুকে গেল, কোথাও কি নিরাপত্তার একটা বড় সড় গাফিলতি আছে, এই বিষয়টা বারবার করে সামনে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।